সিরিয়ালে বা ইউটিউবের পর্দায়। আপনারা হয়তো শুনেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে যে পাড়ার নাম রাখা হয়েছে রাজা হরিশ্চন্দ্রের শ্মশান মিলন। তাই তো শ্রী দর্শক মন্ডলী, দানবীর রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আমার আপনার সবার কম বেশি জানা। আমরা জানি দানবীর রাজা হরিশ্চন্দ্র কিভাবে হয়েছিল পথের ভিখারি। আমরা জানি কিভাবে রাজা হরিশ্চন্দ্র হয়েছিল পুত্র ছাড়া, হয়েছিল স্ত্রী ছাড়া, হয়েছিল রাজ্য ছাড়া। তারই কিছু শুনিয়ে মধ্যস্থ করতে চলেছি আমাদের চরিত্র নাট্যের মাধ্যমে। শুরু করতে চলেছি রাজা হরিশ্চন্দ্রের শ্মশান মিলন। তাই তো দর্শক মন্ডলী, একদিন বিশ্বামিত্র মুনি আগমন করছে তার পুষ্প বাগানের দিকে। এগো দেশে গড়ে ও তুই নানা বিষ্ণা আবিয়া এগো দেশে গড়ে এবিয়া ও তুই নানা বিষ্ণা বিয়া ওই যে ও ভাগিনী দক্ষিণী কে গো ও গো মা খেয়ালে রাখি ও মা খেয়ালে রাখি বিশ্বামিত্রময় আগমন করছেন তার পুষ্প বাগানের দিকে। আরে বিশ্বামিত্র মুনির ভূমিকায় আপনাদের আলোকিত মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুনাম ধন্য জনপ্রিয় ওস্তাদ পরেশ রাহু।
এই তো আমার পুষ্প বাগান, কিন্তু কি চারিদিকে পুষ্প ছড়িয়ে ছিটিয়ে আছে কেন? তাহলে কি কোনো পশু পাখির প্রবেশ হয়েছিল? না না, আমায় ধ্যান করে দেখতে হবে কি হয়েছিল এই পুষ্প বাগানে। ও স্বর্গের অপ্সরা রম্ভা, তুমি তুমি প্রতিনিয়ত আমার পুষ্প বাগানে এসো, তুমি আমার পুষ্প বাগানে এসে পুষ্প চয়ন করো। তুমি জানো না রম্ভা, তুমি কি ভুল করো, কি অন্যায় করো? বিনা অনুমতিতে কেন প্রবেশ করো আমার পুষ্প বাগানে? তবে আমিও বিশ্বামিত্র মুনি, আমি দেখবো তুমি কিভাবে পুষ্প বাগানে পুষ্প চয়ন করো। আমি এখানে সৃষ্টি করবো মায়া জাল। ও বিশ্বামিত্র মুনি তার পুষ্প বাগানে মায়া জাল সৃষ্টি করলে। আর এদিকে স্বর্গের অপ্সরা রম্ভা তার সঙ্গী সাথীদের লইয়া আগমন করছে সেই পুষ্প বাগানের দিকে। ফুলেরই বাগানে ফুটিল ফুল রে, বাড়ি বাচ্চা রসিকি ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না। ফুলেরই বাগানে ফুটিল ফুল রে, রসিকি ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না। ফুলেরই বাগানে ফুটিল ফুল, রসিকি ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না। বড় লোকের নিখিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল। এই বড় লোকের নিখিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল। এই লাল গেঁদার করনি লাল গেঁদার করনি, তোমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে, তোমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে। এই বড় লোকের মিছিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল,
अरे सखी ओई देख की सुंदर लाल नील पुष्प फुटे आछे। अरे सखी तोरा स्वर्गपुरे फिरे जा, आमी देवतादेर जन्य এই পুষ্প বাগান থেকে পুষ্প চয়ন করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ সখী তাই চলো, তুমি এই পুষ্প বাগান থেকে দেবতাদের জন্য পুষ্প চয়ন করে নিয়ে যাও, আমরা তৎক্ষণাৎ ফিরে যাই ওই স্বর্গপুরে। বিশ্বামিত্র মনের মায়া জালে আবদ্ধ হলো স্বর্গের অপ্সরা রম্ভা। ঠিক সেই সময় পার্শ্ববর্তী অঞ্চলে মৃগয়া পড়তে ছুটে চলেছে রাজা হরিশ্চন্দ্র। আমার নাম দিল মনের আশা এ ভাই খুশি রবি আমার নাম দিল মনের আশা ওই আমি বিষ ওই আমি বিষ কায়ে আমি মারিবা আরে না মারি দিল আশা করো না রাজা হরিশ্চন্দ্র। আর এই রাজা হরিশ্চন্দ্রের অভিনয়ে আপনাদের আলোকমালা সুসজ্জিত মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে। এ হলো ইউটিউবের পর্দায় আলোড়ন সৃষ্টিকারী 12 বছরের শিশু শিল্পী ওস্তাদ পরিস না
কোথা হতে বাঁচাও বাঁচাও আওয়াজ আসছে। নিশ্চয়ই নিশ্চয়ই ওই পাশের পুষ্প বাগান থেকে। না না, আমাকে এগিয়ে দেখতে হবে কি হয়েছে ওই পুষ্প বাগানে। যাই যাই, এগিয়ে যাই। স্বর্গের অপ্সরা রম্ভা, তুমি তুমি কিভাবে বন্দী হলে এই পুষ্প বাগানে? রাজা, ওগো রাজা, আমি প্রতিনিয়ত এই পুষ্প বাগানে পুষ্প চয়ন করতে আসি, কিন্তু জানি না আজ কোথা হতে কি হলো এই পুষ্প বাগানে আমি বন্দী হয়ে পড়লাম। ওগো রাজা, এই মায়া জাল থেকে আমাকে উদ্ধার করো রাজা। চিন্তা করো না, চিন্তা করো না স্বর্গের অপ্সরা রম্ভা। আমি যখন এসেছি তোমার সম্মুখে, তখন আমি নিশ্চয়ই তোমাকে মুক্ত করবো। এসো রূপা, আমি তোমায় মুক্তি দিলাম, আমি তোমায় মুক্তি দিলাম, আমি তোমায় মুক্তি দিলাম। এদিকে এদিকে রাজা হরিশ্চন্দ্র স্বর্গের অপ্সরা রম্ভাকে বিশ্বামিত্র মুনির মায়া জাল থেকে উদ্ধার করলো। আর এরপর থেকে ঠিক সেই সময় বিশ্বামিত্র মুনি আগমন করছে সেই পুষ্প বাগানের দিকে। আমি তো মায়া জাল সৃষ্টি করে গিয়েছিলাম, তাহলে তাহলে মায়া জালে কি আবদ্ধ হলো না কেন? তাহলে কি কোন অশুভ শক্তির প্রবেশ হয়েছিল? না না, আমাকে ধ্যান করে দেখতে হবে কে এসেছিল এই পুষ্প বাগানে। ও রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র, তুমি এসেছিলে আমার পুষ্প বাগানে। তুমি বিনা অনুমতিতে প্রবেশ করেছো এই পুষ্প বাগানে, আর তুমি তুমি স্বর্গের অপ্সরা রম্ভাকে মুক্তি করেছো। তুমি জানো না, তুমি জানো না রাজা, তুমি কি ভুল করেছো, কি অন্যায় করেছো। এ ভুলের মাসুল তোমায় দিতে হবে। আমি বিশ্বামিত্র মুনি, আমি যদি তোমাকে না করতে পারি পথের ভিখারি, আমি যদি তোমাকে না করতে পারি পুত্র ছাড়া, আমি যদি তোমাকে না করতে পারি স্ত্রী ছাড়া, আমি যদি তোমাকে না করতে পারি রাজ্য ছাড়া, তাহলে আমি অনয় বিশ্বামিত্র মুনি। এদিকে বিশ্বামিত্র মুনি ছুটে গেলেন রাজা হরিশ্চন্দ্রের রাজদরবারে। আর এদিকে রাজা হরিশ্চন্দ্র তার মন্ত্রী সেনাপতিদের লইয়া আগমন করছেন শ্রীধরাজ সভার দিকে। মন্ত্রীগণ, আমার রাজ্যের খবর ভালো তো মন্ত্রীগণ? আমার রাজ্যের সমস্ত প্রজা সুখে আছে তো মন্ত্রীগণ? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আপনার কৃপায় এ রাজ্যের সমস্ত খবর ভালো। এ রাজ্যের সমস্ত প্রজা সুখে আছে, শান্তিতেই আছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একই মণিবর, আপনি আমার রাজ দরবারে আসন গ্রহণ করুন। মণিবর, আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। না না রাজা, আমি আসন গ্রহণ করার জন্য আসিনি। আমি যে বড় আসামি এসেছি রাজা। আমি শুনেছি তুমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর রাজা। তোমার রাজ দরবারে কে এলে তাকে খালি হাতে ফেরাও। বলো রাজা, আজ আমি যা চাইব তুমি নিজ হাতে তা করিবে প্রদান। মণিবর, আমি কথা দিচ্ছি, আজ আপনি যা চাইবেন আমি নিজ হাতে তা করিব প্রদান। না না রাজা, এভাবে হই না।
আগে তোমাকে সত্য 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 বলে ত্রিসত্য পালন করতে হবে। ত্রিসত্য পালন করে বলতে হবে, আজ আমি যা চাইবো তুমি নিজ হাতে তা করিবে প্রদান। হে মণিবর, সাক্ষী আছে আকাশের চন্দ্র সূর্য তারা, সাক্ষী আছে সমস্ত দর্শক মন্ডলী, সবাইকে সাক্ষী রেখে বলছি মণিবর, সত্য 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 ত্রিসত্য পালন করে বলছি মণিবর, আজ আপনি যা চাইবেন আমি নিজ হাতে করিব প্রদান। ধন্যবাদ রাজা, ধন্যবাদ। যদি সত্যি তুমি সত্য পালন করে থাকো, যদি সত্যি এই সত্যকে মেনে থাকো, তাহলে দাও রাজা তোমার রাজ সিংহাসন, তাহলে দাও রাজা তোমার ওই রাজ মাতার মুকুট, তাহলে দাও তোমার রাজ মণিবর। আপনি কি চাইলেন মণিবর? এই যে আমার সর্বস্ব কেড়ে নিতে চাইছেন মণিবর, এই যে আমার সর্বস্ব কেড়ে নিতে চাইছেন। আমি জানি রাজা তুমি পিছু হাঁটবে, আমি জানি তুমি পিছু হাঁটবে, তাই তো আমি তোমায় যে ত্রিসত্য পালন করিয়েছিলাম। তুমি জানো রাজা, এই ত্রিসত্য হোমনা করে কত পাপ কত হত্যায় আমি জানি মণিবর, আমি জানি। আমি তাই তো ত্রিসত্য পালন করেছি, আর আমি ত্রিসত্য পালন করে যখন একবার বলেছি তখন আমি নিশ্চয়ই দান করবো। এই নীর মণিবর আমার রাজ কোষাগার, এই নীর মণিবর আমার রাজ মাতার মুকুট, এই নীর মণিবর আমার রাজ কোষাগার। ধন্যবাদ, ধন্যবাদ রাজা, তোমার রানে আমি সন্তুষ্ট। কিন্তু জানো রাজা, কাউকে কিছু দান করলে তাকে কিছু দক্ষিণা দিতে হয়, তাকে কিছু দক্ষিণা দিতে হয়। দেবে না রাজা দক্ষিণা? হ্যাঁ মণিবর, আমি নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। যাও যাও মন্ত্রীগণ, আমার রাজ কোষাগার থেকে মণিবরের জন্য কিছু অর্থ এনে দাও। হ্যাঁ মহারাজ, হ্যাঁ আমরা তাই যাচ্ছি, এক্ষুনি কোষাগার থেকে কিছু অর্থ এনে দিচ্ছি। দাঁড়াও মন্ত্রীগণ, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কি ভুলে গেছো? তোমাদের রাজা ওই রাজ কোষাগার দান করেছে, তাহলে কোন অধিকারে যাচ্ছে রাজ কোষাগারে? মণিবর, আমি ভুলে গিয়েছিলাম মণিবর, আমি ভুলে গিয়েছিলাম। কিন্তু আমি যখন একবার কথা দিয়েছি তখন আমি নিশ্চয় দান করবো, তখন আমি নিশ্চয় দান করবো মণিবর। আমাকে কিছু সময় দিন, কিছু সময়ের মধ্যে আমি ঋণের টাকা শোধ করে দেব। তুমি জানো রাজা, সময় মতো যদি তুমি ঋণের টাকা না দিতে পারো তাহলে আমি তোমায় দেবো এভাবে আমাকে অভিশাপ দেবেন না মণিবর, এভাবে আমাকে অভিশাপ দেবেন না। মন্ত্রীগণ, জানি না আর কোনদিনও তোমাদের সঙ্গে দেখা হবে কিনা, তবে যাওয়ার আগে একটি কথা বলে আসছি মন্ত্রীগণ, এই রাজ্যের সমস্ত মানুষকে আমি খুব ভালোবাসি, তাই দয়া করে রাজ্যের সমস্ত মানুষকে তোমরা সুখে রাখবে মন্ত্রীগণ, শান্তিতেই রাখবে। বিদায় বিদায় মন্ত্রীগণ, জানি না আর কোনদিনও তোমাদের সঙ্গে দেখা হবে কিনা। বিদায় রাজা, রাজা মন্ডলী, এইদিকে রাজা হরিশ্চন্দ্র বিশ্বামিত্র মণির কুচক্রে সর্বস্ব হারালেন। বিদ্যায় কিন্তু ক্ষুধা নিবৃত্তির সামান্য অন্ন জোগাড় করতে পারে না।
কোথায় যাবে আর কোথায় গেলে বা পাবে খোদা নেতৃত্বের সামান্য অন্য। তাই তো সেই দর্শক মন্ডলী অনাহারে অনিদ্রায় পথে পথে নগরে নগরে ঘুরতে থাকে, চিন্তায় সে বিঘ্ন হয়ে উঠবে কিভাবে কিভাবে সেই মনে মনে দিন শোধ করবে, আর কিভাবে কিভাবে তার পুত্র সন্তানকে সামান্য খাবার তুলে দিবে, আর কোথায় গেলে সেই খাবার পাবে যে খাবার তার স্ত্রী পুত্রের মুখে তুলে দিবে। এমন এক পরিস্থিতিতে অনাহারে অনিদ্রায় কাঁদতে কাঁদতে নগরে নগরে পথে পথে রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রী এবং পুত্রকে লইয়া আগমন করছে। আর কত কাঁদাবি রে কাঁদাবি রে আমার দুঃখেরি কপাল অগয়াল গেল না আমার দুঃখেরি কপাল। তুই কাঁদিস না বাবা, তুই কাঁদিস না, তুই দেখবি একদিন দুদিন ফিরে আসবে। পাগো আমার যে ভিতরে কি ঢুকেছে মা, তাও না মা, আমাকে কিন্তু খেতে দাও। ওরে ওরে বোকা, তুই কাঁদিস না বোকা, তুই কাঁদিস না, তুই একটু অপেক্ষা কর, তোর বাবা আসছে। ওই তোর বাবা এক্ষুনি মধুর জলের জন্য খাবার নিয়ে আসবে রে মা। আমি যে সহ্য করতে পারছি না মা, তাও না আইরে মৃত্যুরে দিয়েছি। আর কত কাল দয়াময়, আর কত কাল, আর কত কাল আমায় কাঁদাবে। রাজরানী জানি না কোথা হতে কি হলো স্বামী, আমরা হয়ে গেলাম পথের ভিখারিনী।
সইবা তোকে একটা কথা বলবো সইবা, তুই তুই বাপের বাড়ি চলে জানা সইবা, তুই বাপের বাড়ি চলে জানা, সেখানে যা পাবি তাই পাবি। আমার কাছে থাকলে তুই যেও না আরে অনিদ্রায় মারা যাবি সইবা। স্বামী স্বামী গো এ কথা বললো না স্বামী, ওগো স্বামী প্রয়োজন যদি হয় আমি হাসতে হাসতে তোমার পদতলে প্রাণ বিসর্জন দেব গো। তবু তবু আমার বাপের বাড়ি পাঠিয়ে দিও না গো, আমার বাপের বাড়ি পাঠিয়ে দিও না। আর পারি না ওগো দয়াময়, আর আমি সহ্য করতে পারি না। সইবা সইবা ওই দেখ সইবা দূরে দেখা যাচ্ছে এক বট বৃক্ষ, চল সইবা ওই বট বৃক্ষের তলায় গিয়ে আমি বিশ্রাম করি। আমি তাই চলো আমরা সবে মিলে ওই বট বৃক্ষের তলায় গিয়ে বিশ্রাম করি। তাই তো দর্শক মন্ডলী, রাজা হরিশ্চন্দ্র অনাহারে অনিদ্রায় করতে করতে এইভাবে সে ক্লান্ত হয়ে পড়ে। তাই সে আশ্রয় নেই এক বটবৃক্ষের তলায়, অনাহারে অনিদ্রায় করতে করতে সে হয়ে জ্ঞান হারা। এমন সময় তার পুত্র রহি উঠে জিজ্ঞাসা করে, মা ও মা, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা, দাও 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 না মা, আমাকে কিছু খেতে দাও। ওই রে নিষ্ঠুর নিয়তি, তুমি বলতে পারো দয়াময় আমি কোথায় যাব, কোথায় গেলে সামান্য খাবার পাবো? ও মা দাও না মা, আমাকে কিছু খাবার দাও, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা, মনে হয় আমি খিদের জ্বালায় মারা যাবো মা। কি ওরে পুত্র এ কথা বলেন না রে পুত্র। ওগো দর্শক মন্ডলী, তোমরা তো জানো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটি পুত্র সন্তানকে পৃথিবীর আলো দেখাতে হয়। আর সেই পুত্র সন্তান যদি অনাহারে অনিদ্রায় মারা যায়, তা একজন নারী হয়ে কি সহ্য করতে পারি দয়াময়? পারি না। এ নারী যেন বাবাই দিও না দয়াময়, এ নারী যেন বড় কষ্টের, বড় দুঃখের, বড় বেদনা। ওগো দয়াময় আমায় নারী জনম দিও না দয়াময়, আমায় নারী জনম দিও না। পাখি জনম দিও দয়া, আমায় নারী জনম দিও না। পাখি জনম দিও দয়া, আমি সহ্য করতে পারি না। কোথায় যাবো, কোথায় গেলে আমার খাবার জোগাড় করতে পারবো? আমাদের সন্তান নদীর ঘরে যাচ্ছে। আর কত কার দয়া কর, আর কত কার, আর কত কার। আমি যার সহ্য করতে পারছি না মা, কোথার জ্বালাতে সহ্য করতে পারছি না। ওরে খোকা, ওরে খোকা, তুই চিন্তা করিস না। ওই দেখ
ওই দেখ তোর বাবা ওখানে আছে, এসো না। ওগো ওগো স্বামী, এসো না, এসো না গো। দেখো দেখো না, আমাদের সন্তান না কেটে পেয়ে মারা। এই বললে চলবা, এই রাজা হরিশ্চন্দ্রের সন্তান কিনা না কেটে পেয়ে মারা যাচ্ছে। স্বামী যাও না গো, কোথা হতে কিছু খাবার এনে যাও। শৈবা, আমি কোথায় যাবো শৈবা? কোথায় গেলে বাবু সামান্য খাবার? স্বামী স্বামী গো, তাহলে কি আমাদের সন্তানটাকে আমরা বাঁচাতে পারবো না? না শৈবা, এ কোথা বলিস না শৈবা। এই রাজা হরিশ্চন্দ্র প্রয়োজন যদি হয় তাহলে নগরে নগরে চুরি করবে। দরকার হলে আমি ধরে নেব, ভিক্ষার করি। তবু তবু আমার সন্তানকে ওনা আরে মরতে দেব না গো। কি বললে স্বামী, কি বললে? তুমি দানবীর একজন শ্রেষ্ঠ রাজা হয়ে শেষ পর্যন্ত কিনা ভিক্ষার ঝুলি ধরে নেবে? স্বামী, তো বড় বাপের কাজ করো না। না কইবা, এছাড়া যে আমার কোনো উপায় নেই, এছাড়া যে কোনো উপায় নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে এক নগর, চল কইবা ওই নগরে গিয়ে আমরা ভিক্ষা করি। আরে ভিক্ষা দাও গো, এই নগর এই ক্ষুধার জ্বালা আমরা সইতে নারি। ভিক্ষা দাও ক্ষুধার জ্বালা সইতে নারি। আজ রাজা হরিশ্চন্দ্র পোটের ভিখারি হয়ে তোমাদের দরবারে এসেছে। আমাদের সন্তানটা যে না খেতে পেয়ে মরে যাচ্ছে, আমাদের জ্বালা সইতে নারী। আমাদের সন্তানটাকে না খেতে পেয়ে মরে যাচ্ছে গো। আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু ভগবান তোমাদের মঙ্গল করুক বাবা, ভগবান তোমাদের মঙ্গল করুক, ভগবান তোমাদের মঙ্গল করুক। সুখে শান্তিতে বেড়ে উঠুক তোমাদের পরিবার বাবারা, সুখে শান্তিতে বেড়ে উঠুক তোমাদের পরিবার। আমাদের সন্তানটা না খেতে পেয়ে মরে যাচ্ছে, আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে ভগবান তোমাদের মঙ্গল করুক বাবা, ভগবান তোমাদের মঙ্গল করুক, ভগবান তোমাদের মঙ্গল করুক। আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমাদের বাড়িতে পুত্র সন্তান আছে, তোমরা তো জানো সেই পুত্র সন্তান যদি অনাহারে মারা যায় তাকে সহ্য করতে পারি, করতে পারি
পারি না, দাও না গো, দাও না, আমাদেরকে কিছু ভিক্ষা দাও। ভগবান তোমাদের মঙ্গল করুক বাবা, ভগবান তোমাদের মঙ্গল করুক। সুখে শান্তিতে গড়ে উঠুক তোমাদের পরিবার, সুখে শান্তিতে গড়ে উঠুক তোমাদের পরিবার। ভগবান তোমাদের মঙ্গল করুক। ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে, ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে, ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে। ভগবানেরা তোমাদের বাড়িতে পুত্র সন্তান আসবে, তোমরা তো জানো সেই পুত্র সন্তান যদি অনাহারে অনেকটাই মারা যায়, তাকে একজন পিতা মাতা হয়ে সহ্য করতে পারে না। তাও না গো, তাও না, আমাদেরকে কিছু ভিক্ষা দাও, আমাদেরকে কিছু ভিক্ষা দাও, আমাদেরকে কিছু ভিক্ষা দাও। আর বাড়ি না, আর বাড়ি না, আমাদেরকে কিছু ভিক্ষা দাও না গো, আমাদেরকে কিছু ভিক্ষা দাও। রে এদিকে আয়, দেখ আমাদের ভিক্ষা বৃত্তি করে কিছু অর্থ এবং কিছু খাবার হয়েছে। মাগো দাও না মা, আমি যার সহ্য করতে পারছি না, দাও না মা, আমাকে কিছু খেতে দাও। আয় আয় বাবা, বস বস, এখানে বস, খেয়ে নে বাবা, দাও মা, দাও, তাড়াতাড়ি দাও, আমি যে খিদে যারা সহ্য করতে পারছি না। নে বাবা, নে, খেয়ে নে। দাও রাজা হরিশ্চন্দ্র, তোমার লজ্জা করে না, তোমার লজ্জা করে না রাজা? নীল হজ্জের মতো তুমি তোমার সন্তানের মুখে খাবার তুলে দাও, দাও তোমার সেই ঋণের টাকা দাও। মণিবর, মণিবর, এ কথা বলবেন না মণিবর, আমি ভিক্ষা বৃত্তি করে আমার সন্তানের জন্য সামান্য খাবার জোগাড় করেছিলাম মণিবর, সেই খাবার আমি আমার সন্তানের মুখে তুলে দিতেছিলাম। তুমি নীলজ্জের মতো তোমার সন্তানের মুখে খাবার তুলে দিয়েছিলে, দাও দাও, ঋণের টাকা দাও। মণিবর, মণিবর, আমাকে কিছু সময় দিন, কিছু সময়ের মধ্যে আমি ঋণের টাকা শোধ করে দেব। তুমি এখনো ঋণের টাকা শোধ করতে পারবো না, জানো জানো রাজা, যদি সময় মতো ঋণের টাকা না দাও তাহলে আমি তোমায় যাবো চরম অভিশাপ। দেখলে তো, দেখলে তো শৈবা মণিবর কি বলে গেলে, যদি সময় মতো ঋণের টাকা না দিতে পারি তাহলে আমাকে দেবে চরম অভিশাপ। স্বামী গো, আমি একটি কথা বলবো, স্বামী রাখবে? বলো, তুমি যা বলবে আমি সেই কোথায় রাখবো। আমি স্বামী গো, তুমি না আমাকে বিক্রি করে দেবে? বললে আমি তোমাকে বিক্রি করে দেওয়ার জন্য বিবাহ করেছি, আমি তোমাকে বিক্রি করে দেওয়ার জন্য সিঁদুর পরিয়েছি। এছাড়া যে কোনো উপায় নেই স্বামী, আমাকে বিক্রি করে দাও, আমাকে বিক্রি করে দিয়ে যা অর্থ পাবে তা দিয়ে তুমি ঋণ শোধ না। শৈবা, এই দানবীর রাজা হরিশ্চন্দ্রকে দিয়ে তুমি এত বড় পাপের কাজ করিও না। লোকে কি বলবে, পুরুষ নাকি কাপুরুষ? লোক আমার দিকে আঙুল তুলবে আর হাসতে হাসতে বলবে, ওই দেখো পুরুষাধ রাজা হরিশ্চন্দ্র। না শৈবা, এত বড় পাপের কাজ আমি করতে পারবো না শৈবা। স্বামী, স্বামী গো, আজ যদি তুমি আমাকে না বিক্রি করো তাহলে যে মণিপুরের ঋণ শোধ হবে না। স্বামী, আজ তুমি আমাকে বিক্রি করে দাও, যেদিন সুদিন ফিরে আসবে সেদিন পুনরায় আমাকে ফিরিয়ে নিয়ে আসবে। শৈবা, এ কি বলছো শৈবা? কে তোমায় ক্রয় করবে? ওই তো দূরে দেখা যাচ্ছে এক নগর। হ্যাঁ হ্যাঁ,
ওই নগরে গিয়ে আমি বিক্রি করবো। বলি ও বাবু তোমরা কেউ বিক্রি করবে? বলি ও বাবু, বলি ও বাবু তোমার দাসের মূল্য কত? কতর বিনিময়ে বিক্রি করবে? বলি ও বাবু তোমার যা ইচ্ছা তাই দিও, তাই দিয়ে আমি আমার স্ত্রীকে বিক্রি করব। বাহ, এ তো উত্তম প্রস্তাব। তাহলে এই নাও কিছু মুদ্রা, এই নাও, এই নিয়ে আমি তোমার স্ত্রীকে ক্রয় করলাম। স্বামী, স্বামী গো, জানি না আর কোনদিনও তোমার সঙ্গে দেখা হবে কিনা, তবে যাওয়ার আগে বলে যাচ্ছি স্বামী, ভগবান বলে যদি কিছু থাকে তাহলে আমাদের আবার মিলন হবে। মাগো তুমি কোথায় যাচ্ছ মা? ওরে ওরে পুত্র আমার, ওরে পুত্র, তোর বাবা যে আমাকে বিক্রি করে দিয়েছে রে। ওরে পুত্র, ওরে পুত্র, তোর বাবা যে আমাকে চিরদিনের জন্য বিক্রি করে দিয়েছে বাবা। মাগো তোমার ওই বউটা যে আমার ঘুম আসে না মা, আমাকে নিয়ে চলো, তোমার সঙ্গে নিয়ে চলো না মা। বলি ও বাবু, বলি ও বাবু আমাদের এই পুত্র সন্তানকে নিয়ে চলো, দুবেলা দুমুঠো খাবে, তার বিনিময়ে কাজ করবে। বাহ, এ তো উত্তম প্রস্তাব। তাহলে তোমরা দুজনেই এসো। স্বামী, জানি না আর কোনদিনও দেখা হবে কিনা, তবে আমার আগে একটু কথা বলে যাচ্ছে যদি ভগবান বলে কিছু থাকে তবে আবার আমাদের দেখা হবে। আমি কিছু অর্থ এই দিয়ে আমি আমার ঋণ শোধ করবো। ও তাই মণিবর, কি রাজা, কেন মণিবর মণিবর বলে ডাকো আমায়? মণিবর, মণিবর আমি আমার স্ত্রী পুত্রকে বিক্রি করে এই সামান্য অর্থ পেয়েছি, এই নিন মণিবর, এই নিন। এ কি রাজা, আমার ঋণের বাকি টাকা কোথায়? মণিবর আমার কিছু যার অর্থ নেই। তোমার কাছে অর্থ নেই? জানো রাজা, তুমি যদি অর্থ না দিতে পারো তাহলে আমি এক করে তোমায় দেবো। মণিবর কেন বারবার আমায় অভিশাপের কথা শোনাচ্ছেন মণিবর? আমার মনে পড়েছে আর বিলম্ব করলে